বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লুথ কিচেন। সবাই খুব ভালো আছো, আশা করি সুস্থ আছো। তো আজকে আমি বানিয়ে ফেলছি চিংড়ি বাটা। চিংড়ি বাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিওগুলো তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো শুরু করি। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। পেঁয়াজ আমি একটা বড় পেঁয়াজকে কুচি করে রেখেছি। আর এখানে 5খানা আমি শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলোকে আমি পুড়িয়ে নেব। কড়াইতে আমি 2 টেবিল স্পুন সরষের তেল দিচ্ছি। এই তেলটা একটু বেশি করে দেবো, কারণ এই তেলটা দিয়ে বাটা হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল সমেতে মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তেলটা অবশ্যই নিতে হবে। এবার এই তেল সমেত যে চিংড়ি মাছটা আমি ভেজেছিলাম, এটা একটা শিলনোড়া বা তোমরা মিক্সিতে করতে পারো। শিলনোড়ায় করলে এটা টেস্ট বেশি ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা একটা বড় পেঁয়াজ, আর যে 4টে শুকনো লঙ্কা আমি পোড়ালাম সেটা দিয়ে দিচ্ছি। একদম মিহি না হওয়া অবধি বেটে যেতে হবে, কারণ এটা একদম মিহি হতে হবে। পেঁয়াজ লঙ্কা সব একসাথে, এখনও গোটা গোটা আছে, তাই আমি আবার বাটবো।
কুমড়োটা 5বার বেটেছি। এটা এবার এখন একদম মিহি হয়েছে। যতক্ষণ না মিহি হয় ততক্ষণ আপনারা বাটবেন। আর এটাতে আর এক্সট্রা কোনো আমি নুন অ্যাড করবো না, কারণ চিংড়ি মাছ ভাজার সময় একটু বেশি করে নুন দিলেই হয়ে যায়। এবার এটা গরম ভাতের সাথে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো।